হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি চিলি চিকেন। আমি এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য আমি 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ময়দা অ্যাড করলাম। এখানে আমি একটা ডিম অ্যাড করলাম। এরপর আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও কিছুটা তেল দিয়ে এই চিকেনগুলো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এবার চিলি চিকেন তৈরি করার জন্য আমি একটা সস তৈরি করে নেব। এখানে আমি আরেকটা ছোট পাত্র নিয়েছি। এই পাত্রে আমি 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, কিছু জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ওই সস মেশানো জলটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াই নিয়ে সেই কড়াই গরম হলে সেখানে কিছু সাদা তেল দিয়ে দিলাম। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি ওই তেলে একে একে দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবারে ওই পাত্রে কিছুটা সাদা তেল নিয়ে ওই তেলের উপরে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে তার উপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা সসটা ওই পেঁয়াজ এবং ক্যাপসিকামের উপরে ঢেলে দিই। এই সসটা একটু ফুটে গেলে আমি ওর উপরে একটু জল অ্যাড করলাম। এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো ওই সসের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা একটু ফুটে গেলে ওর উপরে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু
নাড়াচাড়া করে আমি তুলে নেব। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটাকে সুন্দরভাবে সার্ভ করে দেব।